মর্মান্তিক ঘটনা, দোলনার দড়িতে পেঁচে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু এক শিশুর। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দোলনা কেড়ে নিল ৮ বছরের এক শিশুর প্রাণ। যে শিশুটি কিছুক্ষণ আগে বাড়ির সকলের সাথে খেলাধুলা করেছে, সেই শিশুটি দোলনা পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ এলাকার লোকজন। শিশুটির নাম সত্যজিৎ রুদ্রপাল। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর নাগাদ বিলোনিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার এলাকার নিজ বাড়িতে। বাড়ির গাছে প্লাস্টিকের দড়ি দিয়ে তৈরি দোলনা বাঁধা ছিল, আর সেই দোলনায় দুলতে গিয়ে দোলনার দড়ি গলায় পেঁচিয়ে মৃত্যু হয়। বাড়ির লোকজনের কাছ থেকে জানা যায়, সত্যজিতের মৃত্যুর কিছুক্ষণ আগে তার জেঠুর সাথে বসে মোবাইল দেখছিলেন। মোবাইল দেখার পর বিপত্তি বাধে দোলনা চড়তে গিয়ে। বাচ্চাটা আমার লোক আসছিল, আচ্ছা আমি তো নেছে আমার থেকে মোবাইল চাইয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাই আমি স্নান করতে আমি স্নান করে গেছি, এর মা তারা দেখলাম ঠিক করে আছে, আমরা ঠিক করে গেছি, দেখেছি এই অবস্থা। কি দেখছেন? মানে দড়ি ঝুলনি থেকে সারিছি। কি ঝুলনি? মানে ঝুলন তো কিটা আইডিয়া? প্লাস্টিকের ঝুলন, মানে খেলতো লাগছিল ঝুলন। এটা কি গাছে লাগানো আছিল? গাছে লাগাইনি, হ্যাঁ মানে গাছের মধ্যেই পেঁচায় গেছে। হ্যাঁ গাছের মধ্যেই পেঁচে গেছে। বাড়ি কোন জায়গা? চিত্তামারা। সত্যজিৎকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন দেখতে পায় সত্যজিতের গলায় দোলনার দড়ি পেঁচিয়ে রয়েছে। বাড়ির লোকজনের চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। পেঁচানো অবস্থায় দোলনা থেকে সত্যজিৎকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সত্যজিতের শরীর পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করে। বাচ্চার বাবা সত্যজিৎ নামে ৮ বছরের দিকে হাসপাতালে আনছিল। তো আমরা তাকে যখনই আনছি মৃত মিলে পাইছি। এখন পুলিশ ইনফরমেশন দেওয়া হয়েছে কি কারণে মারা গেছে। কি কারণে মারা গেছে মানে জানছেন না বাড়ির লোকের কাছ থেকে? বাড়ির লোক বললো কি জানি গাছের মধ্যে কি এটা আটকাইছে, তো গলাতে একটা মার্ক আছে। বাচ্চাটার বয়স কত? ৮ বছর। নাম জানেন বাচ্চা? হ্যাঁ, সত্যজিৎ। বাড়ি চিন্তামারা। ৮ বছরের এক শিশু সত্যজিতের মৃত্যুর খবরে বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়ে। তাদের গগনভেদী কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। কিন্তু কারোর তো কিছু করার হাত নেই, কারণ মৃত্যুই চিরন্তর সত্য। এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।